হবে এরপরে মাহফিলে গিয়ে বলবো 60 অথবা 70 বছরে নফল ইবাদতের সওয়াব তার নামায় আমলে লেখা হবে। 2200 প্যাকেট অরিজিনাল বিরিয়ানি আর কিছুক্ষণের মধ্যে দেওয়া হবে ইনশাআল্লাহ। অরিজিনাল অনেকে ওই দেশি চাল রান্না করে বলে বিরিয়ানি, অনেকে সরু চাল রান্না করে বলে বিরিয়ানি, এটা অরিজিনাল বিরিয়ানি। মুখে যেটা বললেন কথাটা পরিষ্কার হয়ে গেল। অনেকে খিচড়ি করে বিরিয়ানি বিরিয়ানি খুলে দেয় খিচড়ি বিরিয়ানি রান্না না পারে আমাদের ওই গোশ আর ভাত দিলি মনে হয় খিচড়ি না, এই অরিজিনাল চালের বিরিয়ানি এবং প্লেট খুলবে বারবার। ডাক্তার কোনো দিকে কমই রাখে না, সবাই জান করে ওয়াজ করুক, বক্তব্য দিক। আর আমাদের ভাই মুফতি সাহেব সারা থাক, আমার আব্বা সওয়াব রেসানি না, সবার আব্বা সওয়াব রেসানি বলেন। আমি কিন্তু যখন দোয়া করব আমি এটা বলবো নাকি যে আল্লাহ আমরা যারা এখানে বসে আছি আমাদের প্রত্যেকের আব্বা মায়ের রূহকে সব পৌঁছে দাও। ডাক্তার কি বারণ করবে যে আমার বাবা সওয়াব কেন লোন দিচ্ছ? বারণ করবে কি না? আল্লাহর কাছে নেকির কমি নাই। এই জন্য তুমি যদি বড় হতে চাও অন্যের বড় হওয়ার জন্য দোয়া চাও, তুমি বড় হয়ে যাবে। আর তুমি যদি দোজখে চাও তাহলে অন্য লোকের হিংসা করে তুমি দোজখে। আবু জেহেল দোজখে চলে গেছে, আবু জেহেল দোজখে, উতবা দোজখে, সাইবা দোজখে, উমাইয়া দোজখে, আবু লাহাব দোজখে, তার বউ দোজখে, ফেরাউন দোজখে, নমরুদ দোজখে, কারুন দোজখে, আবরাহা দোজখে, সাদ্দাত দোজখে। এরা শুধু হিংসা করত আর নিজে নিজে বড় ভাবতো। আল্লাহ বলে কিছু নাই, আমি আল্লাহ। আল্লাহ বলছে এমন মার মারবো বাপের নাম ভুলিয়ে দেব, তোর কোনো বাপ দেখাতে পারবে না। তৈরন আবাবিল, এই তৈরন আবাবিল, আবাবিল মানে কি? পাখি। এইটা কিন্তু ঠিক কথা না। আবাবিল মানে একটা দল বাঁধা, আর তৈর মানে পাখি কমপ্লিট। তৈর মানে পাখি কমপ্লিট, পাখি। পাখির মুখে পাথর দিয়ে। আবাবিল মানে ঝাঁক বাঁধা, মনে থাকবে? ঝাঁকে ঝাঁকে দলে দলে, তারপরে ঝাঁক, তারপরে দল। ভাই আমরা কি বলি একবার, মানে অনেকগুলো পাখি। একবার বলে না, কেউ বলে ক্যালভার, কেউ বলে ফোল, কেউ বলে গই, সব তিনটে এক। এই এখানে কি আছে আপনাদের ওখানে? গই। কেউ বলছে ভোল, কেউ বলছে পোল, কেউ বলছে ক্যালভার। আছে না? সব পড়া খুঁজে থাকো, ওই পানি যায় ওই একটু তকবীর দেন দিন না, আর এই তকবীর। এই দেখেন আমি এই মুফতি সাহেবের একটা উদাহরণ দিচ্ছি। প্রথম এখন এই রুমালটা মুফতি সাহেব আমার দিয়েছে, কথাটা মৃত্যুবন্ধু মনে রাখবেন। দোকানে দোকানে গল্প করবেন যে ইউটিউবে চলে যাচ্ছে মানে চাইতে পারবেন, ফালতু কথা বলে দেখা না। এইগুলো যদি না থাকতো আমি কি বলছো না আল্লাহ পাক জানে, ছেড়ে দেবে তো, সমস্যা দিয়েছি। তো এই যে এই রুমালটা মুফতি সাহেব আমার দিয়েছে যে ভাইয়া এই রুমালটা আপনি নেন আর চলেন আমার নার্সিংহোমে ঘুরে আসি। তো নার্সিংহোমে নিয়ে যাচ্ছে, হঠাৎ করে ওই কন্যারে একটা লোক আমার বলছে হুজুর শালটা ভালো, কোত্থেকে কিনেছেন? আমি যদি গাঁজাখোর না হই, চিটিংবাজ না হই, আমি যদি ভালো লোক হই তাহলে আমি বলবো মুফতি সাহেব আমার দিয়েছে। হুজুর খুশি না বাজার? আর আমি বলছি যে মান সম্মান যাবে, আমি জানি খাও রুমাল ঘাড়ে করতে, তা বলছি এটা সঙ্গে সঙ্গে সবে দিয়ে বন্ধু লিখে গেছে। আর বলছি এটা আমি সৌদি গিয়েছিলাম, সৌদিতে নিয়ে এসেছি। মুখে ভাবছে যে কার রুমাল দিয়েছি আমি, এত শয়তান লোক, সামনাসামনি মিথ্যা কথা। আমাদের মতো বহু লোকের জবান আছে, নলি আছে, কিন্তু কথা বলতে পারে না, বোবা আছে না? গাল আছে, জিহ্বা আছে, ডাক দিয়ে আমাদের গ্রামে আছে, শুধু জীবন ভর একটা কথা বলতে পারবে না, আছে না? তাহলে এই লোকের এই যে গলা, এই গলা দান করেছে কে?
আল্লাহ। তাহলে আল্লাহ আমার দিয়েছে, আর আমি বলছি যে আল্লাহ গলা দিয়েছে সেই আল্লাহর নাম ধরে চালাও। এই আল্লাহর দেওয়া গলা ও যদি আল্লাহর নাম ধরে না চেল্লায়, আল্লাহ কিন্তু বোবা করে দিতে পারে। রেগে তোর গলা দেখি, তোর গলা দিয়েছি তোকে দিতে বলছে চুপ করে। তাহলে আমার গলা দেশকে আল্লাহর নাম ধরবো না ধরবো? তাহলে আমার রুমাল দিয়েছে কে? হুজুর। তাহলে আমি যে বলবো তো হুজুর দেশ, আমি বলছি আমি আরব থেকে নিয়েছি। হুজুর বলবে তুই যতদিন বাঁচবি আলাপ তো করবো না, রুমাল জীবন। এই কথা ঠিক না? তাহলে যে দিয়েছে তার শুকরিয়া আদায় করে তাকবীর দেওয়ার দরকার আছে না নাই? সেই জন্য যে চুপ করে থাকবে কি হবে না হবে আমি বলবো। তাকবীর এটা দেন না। সুবহানাল্লাহ মরিনি। দেখো এখন সেই জোরে বলার লোক আছে। ও মুরব্বির আল্লাহ কবরে নূর দেন, তার জন্য দোয়া করি। বেচারা যত জায়গায় জলসা হতো সামনে একটা অভ্যাস ছিল সামনে সুবহানাল্লাহ জান বলে সুবহানাল্লাহ। সেই আওয়াজ আর মেরিগঞ্জ এলাকায় এসে আর পাওয়া যায় না। মানে বাবু বসে আছে তকবীরটা জোরে সালতান চলে কিনা আল্লাহ জানে। নাইগার লোকের হাট মজবুত ছিল, ভালো খাওয়া দাওয়া করেছিল। আল্লাহ পাক এ বাপ এদিকে এদিকে সামনে বস, তোদের জন্য দোয়া করো, আল্লাহ তোদের ভালো রাখবে। জওয়ান ছেলেগুলো শুধু পাক খাচ্ছে, শুধু পাক খাচ্ছে, আর মোটরসাইকেল জোরে চালাচ্ছে আর শ্বাস পড়ে যাচ্ছে। বলো কি অবস্থা, বলো। এদের দেখলে কষ্ট হয়। ডাক্তারের কাছে যায়, ডাক্তার দেখে কেঁদে ফেলে, তুই কি সর্বনাশ করলি? তোর পা নেই, তোর মাথা নেই, সেলাই সব জায়গাতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি গজল বলার আগে ছোট্ট একটু কোরআনের আয়াত পড়ি, তাতে অক্ষরে 10টা নেকি হবে। তারপর একটা গজল বলবো। কেন আমি গজল এজন্য বলছি না, আমার ভয়তে বুক কাঁপছে। মুর্শিদাবাদ থেকে দুটো বক্তা পর আসবে, কি গজল বলবো শোনার মত। তুলে ধরো গজল, আল্লাহ কবুল করেন। একবার কলেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।